সবকিছু হারানোর আগে জিমেল অ্যাকাউন্ট থেকে নাম এবং ফোন নাম্বার চেঞ্জ করে ফেলুন। যদি সবকিছু ডিলিটও হয়ে যায় আবারও আপনি ফিরিয়ে আনতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি হারিয়ে যায় অথবা আমাদের মোবাইল থেকে ফোন নাম্বার, ছবি, ভিডিও সবকিছু ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট যদি সুরক্ষিত রাখতে পারেন তাহলে আপনার ফোন নাম্বার, ফটো, ভিডিও সবকিছু কিন্তু আপনি ফিরিয়ে যাইতে পারবেন। আর আপনার জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে আপনার নিজের ফোন নাম্বার এবং নিজের নাম এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে। আর আপনার যদি উল্টাপাল্টা হয়ে থাকে পরবর্তীতে আপনার জিমেইল অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া ফোন নাম্বার এবং ফটো, ভিডিও কোনো কিছু রিকভারি করতে পারবেন না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে নাম এবং মোবাইল নাম্বার পরিবর্তন করবেন। এজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে নিলে উপরের দিকে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। আপনি এখন এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করলে এখানে একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফো। আপনি এখন এখান থেকে পার্সোনাল ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। পার্সোনাল ইনফো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন বেসিক ইনফো। তার আন্ডারে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেম। আর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডান দিকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে। নেওয়ার পরে এই নাম আবারও আপনারা দেখতে পাবেন। এই নামের উপর ক্লিক করলে এখানে আপনারা যে আগে যে উল্টাপাল্টা যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখান থেকে আপনারা পরিবর্তন করে নেবেন। এটা যে জন্ম তারিখ অনুযায়ী যে এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি অবশ্যই এখান থেকে আপনারা বসিয়ে নেবেন। এর নাম বসানো হয়ে গেলে এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। এখন যথারীতি জন্ম তারিখ পরিবর্তন করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন এই জন্ম তারিখ। আপনি এই জন্ম তারিখের উপরে এই অ্যারো বাটন আছে ডান দিকে, অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনার জন্ম তারিখ যদি উল্টাপাল্টা হয়ে যায় থাকে তাহলে আপনারা এখান থেকে জন্ম তারিখটি ঠিক করার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে সেভ বাটন। এই সেভ বাটনের উপর ক্লিক করলে এখানে কনফার্ম বাটন আসবে। আপনি এখন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে দেখবেন যে জন্ম তারিখও পরিবর্তন হয়ে যাবে। তারপরে এখান থেকে মোবাইল নাম্বার এটি পরিবর্তন করার জন্য একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন নাম্বার, ডান পাশে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড নাও। আপনি এখন এখান থেকে অ্যাড নাও এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড নাও এই অপশনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে। নেওয়ার পরে এখান থেকে আপনার যে পিন লক আছে বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে, সেটা আপনারা এখন অবশ্যই এখান থেকে পিন লক বা প্যাটার্ন লক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ইন্টার নাম্বার আপনার, অর্থাৎ এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিতে বলতেছে। আপনাকে এখান থেকে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, সেই জন্য এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে নেবেন। এখন এখান থেকে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনার নিচের দিকে নেক্সট বাটন দিতে পাবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করার পরে এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন একটি পিন কোড আপনার মোবাইলে চলে আসবে। এখান থেকে একটি পিন কোড আপনার মোবাইলে দিতে হবে, সেই জন্য দেখতে পাবেন গেট কোড। আপনি এখন এখান থেকে গেট কোড এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনাকে পিন কোড দিতে হবে। একটা এসএমএস এর মাধ্যমে আপনাকে কোড দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেই কোডটি এখান থেকে আপনারা কপি করে নেবেন অথবা দেখে নেবেন। নেওয়ার পরে এই কোডটি এখান থেকে বসিয়ে নেবেন এই কোড। আমি এখন এখান থেকে এই কোডটি বসিয়ে নিচ্ছি। এখান থেকে কোড বসিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আমি যদি এখান থেকে কোড দিয়ে দিই তাহলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন ভেরিফাই নাও। এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এই নাম্বারটি আপনার জিমেইলের সাথে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনার খুব সহজে জিমেইল অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন।